হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আমার বন্ধু মাহিন আমরা দুইজনই চলে যাচ্ছি মাহিনের এক আত্মীয় বাড়িতে কাজের উদ্দেশ্যে। কাজটি হলো কারেন্টের ও ওয়ারিং এর কাজ। তাই আমরা দেরি না করে কারেন্টের সকল জিনিস দোকান থেকে কিনে নিয়ে বস্তা ভরে রওনা দিয়ে দিলাম। তো আজ অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে আমার বন্ধুর সাথে যাইতেছি ওয়ারিং এর কাজ করার জন্য। যদিও আমি একেবারে ওয়ারিং এর কাজ পারি না, তবুও আমি আমার বন্ধুর সাথে যাইতেছি তাকে সহযোগিতা করার জন্য। কারণ ওয়ারিং এর কাজ তো একা করা কোনোভাবে সম্ভব না, সহযোগিতা করার জন্য একজন বাধ্যতামূলক থাকতে হয়। এখন যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দক্ষিণ সন্দ্বীপের একেবারে বড় একটি মাদ্রাসা। দেখেন টানা বৃষ্টির কারণে রাস্তার মধ্যে কতগুলো পানি উঠে গেছে। বাড়ির কাছাকাছি যেতে না যেতে দেখি সাগর ভাই বাঁশ কাটতেছে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ফাইনালি আমরা দুইজনই চলে আসলাম। অনেক দেরি হয়ে গেছে, এখন সকাল 10টা বাজে। জানি না কাজগুলো শেষ করতে কতক্ষণ সময় লাগে। দেরি না করে আমার বন্ধু মাহিন অলরেডি শুরু করলো কাজ। তার ওয়ারিং এর কাজগুলো দেখে তো আমি অবাক, সে অনেক সুন্দর করে কাজ করতেছে। তার সাথে সাথে আমার অনেক ভালো লাগতেছে, যার কারণ হচ্ছে আমার জীবনে আমি এই প্রথম ওয়ারিং এর কাজ করতে আসলাম। মাহিন এখন সুইচ বক্স গুলোর কাজ করতেছে, এরপরে বক্স গুলো ফিটিং করবে। বক্স গুলো ফিটিং করতে করতে আমাদের জন্য নাস্তার অর্ডার চলে এসেছে। তাই আমরা দেরি না করে টিউবওয়েলে গিয়ে দুইজনে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো ফাইনালি আমাদের জন্য নাস্তা চলে এসেছে, তাই আমরা দেরি না করে অলরেডি শুরু করলাম খাওয়া। তো দেখেন আমার বন্ধু মাহিন কিভাবে সিঙ্গারা খাইতেছে। নাস্তা শেষ করতে না করতে এক কিউট বাগিনাকে দেখে তো আমার অনেক আদর লেগে গেছে। দেখেন সে আমাদের দিকে কত সুন্দর করে তাকিয়ে আছে, ও খেলতেছে। যাই হোক, নাস্তা শেষ করে একটু রেস্ট করে আমরা আবার শুরু করলাম কাজ। আজ প্রচুর গরম পড়তেছে, গরমের কারণে আমরা একেবারে ক্লান্ত হয়ে গেছি। আসলে ঘরের ভিতরে কাজ করলে অনেক গরম লাগে, যার কারণ হচ্ছে এক তো টিনের গরম, আরো বাহির থেকে কোনো বাতাস ঢোকার ব্যবস্থা থাকে না। আসলে ঘরটা অনেক বড়, এই কারণে কাজটা শেষ করতে অনেক সময় লাগবে। আসলে ওয়ারিং এর কাজে কি পরিমাণ সময় লাগে সেটা হয়তো আপনারা ওয়ারিং মিস্ত্রিরাই বুঝতে পারবেন। আসলে আমার বন্ধু মাহিনের কাজগুলো অনেক সুন্দর, তার গোছানো কাজগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে আমার বন্ধু মাহিন আজ আমার ওস্তাদ হয়ে গেছে, যার কারণ হচ্ছে সে প্রথম দিনই আমাকে অনেকগুলো কাজ শিখিয়ে দিয়েছে। আসলে বন্ধু বান্ধবের সাথে কাজ আসলে অনেক লাভ হয়, যার কারণ হচ্ছে শিখের ইচ্ছা থাকলে তাহলে কাজগুলো খুব সংক্ষেপে শিখিয়ে দেয়। তো আপনারা যারা যারা ওয়ারিং এর কাজ করেন তারা আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবে, আর যারা যারা ওয়ারিং এর কাজ করার জন্য ইচ্ছা আছে তারা আমার ভিডিওতে কমেন্ট করে বলে যাবে। এক সময় আমার কাছে মনে হতো ওয়ারিং এর কাজগুলো অনেক সহজ, কিন্তু আজ যখন ওয়ারিং এর কাজ আসলাম তখন আমার কাছে ধারণা হয়ে গেল ওয়ারিং এর কাজে যে কত কষ্ট আছে। সেটা হয়তো আপনারা যারা ওয়ারিং এর কাজ করেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। আসলে এই বাস্তব জীবনে একটি কথা হচ্ছে, কষ্ট ছাড়া এই দুনিয়ার মধ্যে কোনো কাজ নাই। আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনাদের কাছে অনেক কষ্ট অনুভব হবে, আর অন্যদের কাছে অনেক সহজ অনুভব হবে। 10 কথার এক কথা হচ্ছে, আপনি যদি পরিশ্রম করতে পারেন সফলতা খুব অল্প সময়ের মধ্যে আসবে। আর পরিশ্রম না করে যদি সময়গুলো অপচয় করেন সেই সময়গুলোর হিসেব কিন্তু এক সময় না এক সময় দিতে হবে। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক রকমের কাজ করেছি। মাটি কাটা, ইট ভাঙা, রাজমিস্ত্রি, গরুর ঘাস কাটা, গাছের ডাল কাটা, বাস্তব জীবনে যতগুলো কাজ আছে মোটামুটি সবগুলো কাজ আমি করেছি। কারণ আমার জীবনে আমি কোনো কাজকে লজ্জা পাইনি। লজ্জা পেয়ে কি লাভ? এই বাস্তব সমাজে আপনি যদি অভাবে থাকেন কি আপনার দিকে ফিরেও তাকাবে না। একটা চা খাওয়ানো বা 500 টাকা দাঁড় চাওয়া তো বাদই দিলে। যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ সব জায়গার মধ্যে দাম আছে। যখন পকেটে টাকা নাই তখন বাস্তব জীবনের এই সমাজে আপনি মূল্যহীন। এজন্যই বলছি, সময় থাকতে থাকতে বেকার না থেকে কাজ করুন। কারণ কাজ করলে পকেটে অ্যাভেলেবেল টাকা থাকবে, মন দিল সবকিছু ভালো থাকবে। যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ ইমোশন কথা বললাম, চলুন এবার দেখে আসি আমাদের ওয়ারিং এর কাজ। আসলে ঘরটা অনেক বড়, এই কারণে কাজগুলো শেষ করতে অনেক সময় লাগবে। আজকে কাজগুলো শেষ করা কোনোভাবে সম্ভব নয়। সকাল 9টা বাজে আসছি, এখন দুপুর 1টা বাজে, এখন অর্ধেক কাজ শেষ করতে পারিনি। সময় লাগলো, কোনো টেনশন নাই, আমাদের নিজের মানুষের কাজ। টোটাল একেবারে পুরো ঘরের ওয়ারিং এর কাজটা হ্যান্ড ওভার করতে আরো একদিন সময় লাগবে। তাই আমরা আজকে আর কাজ করবো না, আজকের জন্য কাজটা বদ্ধ করে দিলাম। কাজ শেষ করতে না করতে আমাদের জন্য দুপুরের খাবারটা রেডি করে নিয়ে এসেছে তারা। যাই হোক, এরপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খাওয়ার জন্য বসে গেলাম টেবিলে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।